আর কবে? পেহেলগাম কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে এই প্রশ্নই তুলেছে কংগ্রেস। এর আগে রাহুল গান্ধী জানিয়েছিলেন, পেহেলগামে উগ্রপন্থী হানার ঘটনায় সব রকমভাবে সরকারের পাশে আছে দল। কিন্তু 14 দিনের মাথাতেই কংগ্রেসের নিশানায় সরকার। সূত্রের খবর অনুযায়ী পেহেলগামের পাল্টা জবাবের জন্য তৈরি সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বায়ুসেনা প্রধান, নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে আগেই। পাক রেঞ্জার্সের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 11 দিন গোলাগুলির কড়া জবাব দিয়েছে ভারতীয় ফৌজ। এই পরিস্থিতিতেই পাক সংসদে চলতি সংকট নিয়ে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এখানে পাশ হওয়া প্রস্তাব নিয়েই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন পাক রাষ্ট্রদূত। ভারত ও পাকিস্তান দুপক্ষেরই বক্তব্য শুনবে নিরাপত্তা পরিষদ। তবে কূটনৈতিক পদক্ষেপ ছাড়া নয়াদিল্লি সামরিক পদক্ষেপ এখনো করেনি। তাই কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের প্রশ্ন, আর কবে? কিন্তু কথা হলো, গোটা বিশ্বেই শান্তি রক্ষকের ভূমিকায় ভারত গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে একাধিকবার। সেই কথা মাথায় রেখেই কি এখনো পর্যন্ত সামরিক হানায় বিরতি, নাকি যুদ্ধ ছাড়া শান্তি আসে না? এই প্রবাদেই ভরসা রাখবে ভারত। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় সেনা। রবিবার রাত 9টায় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে 30 মিনিটের একটি ব্ল্যাকআউট মহড়া পরিচালনা করে ভারতের বায়ুসেনা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান টানা 10ম দিন বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যাচ্ছে, যার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিন ধরে একাধিক সামরিক শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করছেন। এই ধারাবাহিকতায় রবিবার তিনি বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এর সঙ্গে বৈঠক করেন। এর একদিন আগেই নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে মোদীর আলোচনা হয়েছিল। ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে রাশিয়ান ইগলা-এস মিসাইল। এই রাশিয়ান পোর্টেবল মিসাইলটি কাঁধে নিয়ে চালানো হয়। ইগলা-এস ক্ষেপণাস্ত্র 6 কিলোমিটার পর্যন্ত দূরের এবং 3.5 কিলোমিটার উচ্চতার লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। শুধু ইগলা-এস নয়, ভারতীয় সেনা মোতায়েন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম। এটি 8 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করে সেগুলিকে জ্যাম ও ধ্বংস করতে পারে। পেহেলগাম হামলার পর সেনাবাহিনী 54টি পাহাড়ি রুটে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই রুটগুলি বাইসারান উপত্যকা থেকে শুরু হয়ে বিভিন্ন পাহাড়ি অরণ্য ও সীমান্ত এলাকায় পৌঁছয়। গ্রেফতার হওয়া ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে নিয়ে সেনা জঙ্গিদের গোপন ঘাঁটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। পেহেলগামে সন্ত্রাস হানায় আরও জোরালো হলো পাক যোগাযোগের জন্য আল্ট্রাসেট ব্যবহার হয়েছিল কিনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। চীনে তৈরি এই বিশেষ ডিভাইস ব্যবহার করে পাক আর্মি। আগেও আল্ট্রাসটের মাধ্যমে জঙ্গিদের মদত দিয়েছে পাক আর্মি। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি আজ পাক সংসদে বিশেষ অধিবেশন ডেকেছেন। সেখানে ভারতের পদক্ষেপ ও পাকিস্তানের অবস্থা নিয়ে প্রস্তাব পাশ করা হবে। এদিকে পেহেলগামের হামলা নিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। পাক সংসদে প্রস্তাব পাশ হওয়ার পরেই জাতিপুঞ্জে নিজেদের বক্তব্য জানাবে পাকিস্তান। সেখানে ভারত ও পাকিস্তান উভয় পক্ষেরই বক্তব্য শোনা হবে। জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি এবং নিরাপত্তা পরিষদের এই মাসের সভাপতি রাষ্ট্রদূত ইভানজেলস সেকেরিস আগেই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছিলেন। কলকাতা টিভি।